নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব শোল মাছ দিয়ে আসামিয়া কচু, যাকে ওই কচুটার নাম হলো নাগা কচু। সেই নাগা কচু দিয়ে আর শোল মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। তো সেই রেসিপিটার প্রথমে আপনাদের মাছটাকে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটার ওজন কিন্তু 1 কেজির সমান। আর নিয়ে নিয়েছি নাগা কচু। তো কচুটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখুন, এইগুলো হলো নাগা কচু, আসামিয়া কচু। তো এই কচুগুলো কিন্তু একদমই মুখ চুলকায় না। আর কচুগুলো কিন্তু ভীষণই ভালো খেতে, টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এই কচুগুলোকে নিরামিষ রান্না করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই। সেই জন্য আজকে আমি মাছ দিয়েই রান্না করব। তো মাছটা হলো শোল মাছ। তো রেসিপিটা কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি এখন শোল মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো শোল মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু শোল মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে লাগবে। মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, সম্পূর্ণ মাছটাই দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে খুব ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজতে হবে। মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছের কড়াইতে দিয়ে দেব ফোড়ন। সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো ওই যে কেটে রেখেছিলাম নাগা কচুগুলোকে। তো কচুগুলোকে কিন্তু কোনো সেদ্ধ করে জল ফেলে দিইনি। এই অবস্থাতেই কচুটাকে রান্না করে নিচ্ছি। কচুটা দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কচুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, কচুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব হলুদটাকে। তো আমার হলুদটা একটু কম হয়েছে, আমাকে আরো একটু হলুদ দিতে হবে। হলুদটা দিয়েছি, এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আমি এই এই মাছের রেসিপিটার মধ্যে বাটা মশলাটা দিয়েছি, সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো যে বাটা মশলাটা দিয়েছি আমি, সেটা হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে বেটে দিয়েছি, আর 1 চামচ গোটা জিরে, আর হাফ ইঞ্চি আদা। এই দুটোকেও একসঙ্গে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। এই বাটা মশলাগুলোই আমি এই রেসিপিটাই ব্যবহার করেছি, আর কোনো মশলা ব্যবহার করব না আমি এই রেসিপিটাতে। আমি দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন দিয়ে দেব সামান্য একটু জল, যেহেতু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এখন আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি এতক্ষণ ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম একটু আগে, এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো কচুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব রকম মশলাপাতি দিয়ে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু কচুটা সেদ্ধ হবে, আবার মাছের ঝোলটা একটু পাতলা থাকবে, সেই জন্য জলটা একটু বেশি ব্যবহার করেছি। দেখুন, রেসিপির ঝোলটা কিন্তু ফুটছে। মাছের ঝোলের যে রেসিপিটা করব আমি, তো সেই ঝোলের রেসিপিটা, ঝোলটা ফুটছে। তো এইভাবে আমি রান্না করব, যতক্ষণ না কচুটা সেদ্ধ হচ্ছে সম্পূর্ণভাবে, ততক্ষণ আমি এটাকে রান্না করব। এখন আমি দেখব কচুটা সেদ্ধ হয়েছে কিনা।
এই যে দেখুন কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই কচুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না সেদ্ধ হতে। তো কচুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে আমি আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো মাছের ঝোলের রেসিপিটা 3-4 মিনিট পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন আলু কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে। তো এই নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আমার এই মাছের ঝোলের রেসিপিটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। তো আমার এই রেসিপিটা আমি এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারেন।